প্রিয় দর্শক, আপনি এখন যে দৃশ্যটা দেখছেন সেটা কোনো চিড়িয়াখানার খেলা নয়। এটা চীনের এক পাহাড়ি অঞ্চলের মোনোরেল। এক রেল লাইন ধরে ছোট ছোট ট্রেনের মতো যানবাহন উঠছে পাহাড় বেয়ে, নিয়ে যাচ্ছে মানুষ, খাবার, সার, এমনকি পশুখাদ্য। চীনের প্রত্যন্ত অঞ্চলে যেখানে রাস্তাও বানানো কঠিন, সেখানেই এখন এই একক ট্র্যাকের রেল লাইনেই চলছে পুরো গ্রাম। এটা শুধু যাতায়াত নয়, হয়ে উঠেছে গ্রামীণ জীবনের অংশ। চীনের দক্ষিণ ও পশ্চিমের অনেক পাহাড়ি গ্রামে, বিশেষ করে সিচুয়ান, ইউনান, গুইঝু প্রদেশে এই ধরনের একক লাইনের মোনো রেল এখন একটি অপরিহার্য যানবাহন। এসব জায়গা এতটাই উঁচু নিচু, সরু ও কঠিন পাথুরে যে গাড়ি বা ট্রাক কোনোভাবেই পৌঁছাতে পারে না। সেখানে 1 থেকে 2 ফুট চওড়া পাথুরে পথে বসানো হয় একটা একক রেলপথ, যেখানে চলে ছোট ইলেকট্রিক চালিত ট্রলি। প্রথমে এই রেলপথ বসানো হয় গ্রামের একদম নিচ থেকে। তারপর সেই রেল এক লাইনেই টেনে নিয়ে যাওয়া হয় পাহাড়ের ঢালে। গাছের ফাঁক দিয়ে বা খাড়া ঢালুতে কংক্রিট বা লোহার খুঁটি দিয়ে সেট করে দেওয়া হয়। এই মোনো রেল তৈরি করতে খরচ খুবই কম এবং সময় লাগে কম। 2-3 জন মানুষ মিলে কিছুদিনই বানিয়ে ফেলতে পারে 5 থেকে 7 কিলোমিটার লাইন। এই মোনো রেলের গাড়িগুলো দেখতে অনেকটা ছোট ট্রলির মতো, যাতে বসতে পারে 1 থেকে 3 জন। আবার কেউ কেউ গরুর খাবার, সারের বস্তা, শস্য বা ফলের ঝুড়ি তুলেও পাহাড় থেকে নিচে নামায়। এই রেল চালায় সাধারণত ব্যাটারি বা ছোট ইলেকট্রিক মোটর, আর রেল লাইনের দুপাশে থাকে গাইডার, যাতে গাড়িটা পড়ে না যায়। চীনের এই প্রযুক্তির পেছনে রয়েছে একটা চমৎকার দৃষ্টিভঙ্গি: টাকা কম, সুবিধা বেশি। পাহাড়ি অঞ্চলে যেখানে 1 কিলোমিটার সড়ক বানাতে লাগে লাখ লাখ ইউয়ান, সেখানে এই রেল বানাতে লাগে মাত্র কয়েক হাজার ইউয়ান। ফলে গ্রামের মানুষ নিজেরাই উদ্যোগ নিয়ে বানাচ্ছে এই লাইন, নিজেরাই চালাচ্ছে আর উপকার পাচ্ছে। চাষিরা বলছেন, আগে পাহাড় থেকে নিচে পণ্য নামাতে 2 ঘন্টা লাগতো, এখন লাগে 20 মিনিট। আগে পিঠে করে বস্তা নামাতে গিয়ে অনেক সময় কোমরে ব্যথা হতো, এখন মোনো রেলে বসিয়ে দিলেই নিচে চলে আসে। বাচ্চারা স্কুলে যেতে ভয় পেত খাড়া রাস্তা দেখে, এখন একসাথে উঠেই চলে যায় স্কুলে। এমনকি অসুস্থ কাউকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতেও এখন এই মোনোরেলই ভরসা। এই মোনোরেলের গতি খুব বেশি নয়, ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার, কিন্তু পাহাড়ে এতটাই কার্যকর যে সেটা এখন চিকিৎসা, কৃষি, বাজারজাতকরণ সব জায়গায় ব্যবহার হচ্ছে। অনেক পর্যটন এলাকাতেও এই ছোট ছোট রেল ট্রলি ব্যবহার করা হচ্ছে দর্শনার্থীদের তোলার জন্য। এখানে নিরাপত্তার জন্য ব্যবহৃত হয় ট্র্যাক স্টপার, ব্রেকিং সিস্টেম ও সাইড সাপোর্টার। আর রেল চালাতে জানলে মাত্র 1 দিনের প্রশিক্ষণেই চালক হয়ে যাওয়া যায়। গ্রামে অনেক তরুণ এখন এই মোনোরেলের চালক হিসেবে আয় করছেন, কেউ আবার পণ্য পরিবহনের চার্জ নিয়ে সাপ্তাহিক ইনকাম করছেন। চীনের সরকার ও স্থানীয় প্রশাসন এই প্রকল্পগুলোকে স্মার্ট ভিলেজ বা ইনোভেটিভ ইকোনমি নামে পুরস্কারও দিয়েছে। এমনকি এই প্রযুক্তি এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। নেপাল, ভিয়েতনাম, লাওস, এমনকি আফ্রিকায় কিছু পাহাড়ি দেশেও এখন এই রকম রেল লাইন বসানো হচ্ছে।